আপনারা জানেন ঈদের দিনে কি হয়? খুশি তো বুঝলেন, কি খুশি হয়? খুশি বুঝলাম, ঈদ উল ফিতরের খুশি। তো খুশিটা কোথার থেকে এলো? হাদিস কি বলে? অসুবিধা হচ্ছে? বলে এলো কোথার থেকে লাইছে? বলে শুধু ঘুরে ঘুরে এদিকে যাচ্ছে। শুনে নেন, সবসময় তো মুখ বুঝিয়ে ওয়াজ শোনা যায় না, একটু জানাওয়ালাও প্রয়োজন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঐতিহাসিক রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক রিওয়ায়াত আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আছে। কি? আল্লাহ পাক ঈদের দিনে, আমরা যারা ঈদ এক মাস রোজা রেখেছি, শুনে নেন, ঈদের দিনে আল্লাহ জান্নাতে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। জোরে বলেন আল্লাহ পাক ঈদের দিনে জান্নাতকে সাজিয়েছেন। আর ঈদের দিনে আর একটা জিনিস দেন, আল্লাহ জান্নাতে তুবা নামক গাছকে বৃক্ষকে রোপণ করেছিলেন। তুবা মানে আনন্দ গাছ। এই আল্লাহ জান্নাতে ঈদের দিনে আল্লাহ আনন্দের গাছটাকে, বৃক্ষটাকে রোপণ করেছিলেন আমাদের জন্য। বান্দা এক মাস রোজা রেখেছে আমার জন্য, আমি বান্দাকে পুরস্কার দেব, প্রাইজ দেব। কি প্রাইজ? বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাতে দেব। আমি আল্লাহ এই জান্নাতে বৃক্ষ লাগিয়ে দিলাম তুবা। বান্দা যখন আসবে, আসার সাথে সাথে রাইহান নামক দরওয়াজা দিয়ে বান্দা যখন প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতা ওয়েলকাম করবে, আর আল্লাহ জান্নাত এই বাড়ি বর্ষণ রহমত বর্ষাতে থাকবে। যদি বলেন, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন নওজওয়ানেরা, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রেখে দেন, 5 দিন চলে গেলে ঈদ উল ফিতর আসবে। আল্লাহ পাকের রহমতের একটি ঈদ, আল্লাহ পাকের বড় খুশির ঈদ, আল্লাহ পাকের বড় ইজ্জতের ঈদ আসবে। সমস্ত মুসলমানেরা, সমস্ত মানুষেরা নতুন নতুন জামা কাপড় কিনে সব তৈরি হয়ে রয়েছে, ঈদ উল ফিতরের নামাজ আদা করতে চলে যাবে। আল্লাহ পাকের বান্দারা, কেউ গরিব কিংবা ধনী, বর্তমান জমানায় কারোর বাড়িতে ঈদের খুশির নতুন জামা কাপড় যায়নি, এমন তো হতে পারে না। আপনি ফিরে চলে যান, আজ থেকে 1430 বছর পিছনে চলে যান। এই নবীর কলিজার টুকরা উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রেখে দাও, সহিহ ইবনে হিব্বানের ভিতরে এসেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, ও বাবা ছেলে আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ এদিকে এসো। আব্দুল্লাহ ইবনে উমর আব্বার সামনে দাঁড়িয়ে, আব্বা জান আমাকে কেন ডেকেছেন? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটার সামনে দাঁড়িয়ে নিজের দুটি চোখে মুখে হাত দিয়ে ঝরঝর ঝরঝর করে দুটি চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ পাকের নবী সাহাবী কলিজার টুকরা ছেলেকে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, কালকের সকাল হলে ঈদের দিন পড়ে যাবে। গোটা মদিনার জমিনে মদিনার নারীরা পুরুষেরা নতুন নতুন জামা পরিধান করবে, নতুন নতুন খাদ্য খাবে। ও আব্দুল্লাহ, আমি তোমার বাবা হয়ে আমার বড় কষ্ট লাগে তোমার ড্রেসপত্র দেখে, তোমার চেহারার উপরে তোমার যে জামা আছে এটা দেখে। আমি তোমার কলিজার টুকরা পিতা, আমি তো সহ্য করতে পারি না। ও বেটা, আমার বড় কষ্ট হয়। কাল সকালে যখন নামাজ আদায় করতে তুমি যখন বন্ধু আত্মীয় স্বজনদের কাছে যাবে, তুমি নিজেকে বড় ছোট বলে মনে করবে, কারণ তোমার দেশের যা অবস্থা, তোমার জামার যা অবস্থা, তোমার জামা দেখে আমি পিতাও সইতে পারি না। আল্লাহ নবী সাহাবীর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আব্বা জানকে জড়িয়ে ধরলেন, ও আমার আব্বা জান আপনি কেন কাঁদেন? ও আমার বাবা আপনি কেন কাঁদেন? আপনি কি জানেন না ঈমানদারের জন্য, রোজাদারের জন্য 30টা দিন আল্লাহ রহমত বর্ষণ হয়। 30 দিন রোজাদার আল্লাহর দিদার পেয়েছে, 30 দিন আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়েছে। ও আমার আব্বা জান, আল্লাহ নবী সাহাবী উমর ইবনুল খাত্তাব শুনে রেখে দেন, আব্বা জান আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, আপনি পেরেশান হবেন না। আপনি জানেন না আমি আব্দুল্লাহ ইবনে উমর, আমি আল্লাহর সন্তুষ্টিটাই বেশি রাখি। আমি উমর
আমি আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্টি রাজি হয়ে যায় তবে দুনিয়ার জমিনে এই ড্রেস পত্র দেই আমি উমার আমার কিছু এসে যায় না। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমার বললেন, ও আমার আব্বা জান, আল্লাহর পরে যার সবচেয়ে বড় স্থান তিনি হলেন তার আব্বা আম্মা। ও আমার আব্বা, ও আমার আব্বা জান, শুনে রেখে দেন, আপনি কি আমার উপরে খুশি নন রাজি নন? উমর ইবনুল খাত্তাব বললেন, ও বেটা আব্দুল্লাহ, আমি তোমার উপরে খুশি ও রাজি। কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা জান, আমার আব্বা আমার উপরে খুশি রাজি, আমার মা আমার উপরে খুশি রাজি। যার বাপ মা ঈদের সময় সন্তানের উপরে খুশি আর রাজি হয়ে যায়, যার আল্লাহ যার উপরে রাজি হয়ে যায়, তার চাইতে ঈদের গিফট বড় এই দুনিয়ায় আর কিছু হতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এটা বলে মুখতাসার করে দেই, মুখতাসার আমি বেয়াদবিয়াত করা উচিত হবে না। 2 নম্বর শুনে নেন, ঈদের নামাজ পড়তে যাব, অনেক ইমাম আছে, অনেক আলেম আছে, সমাজে অনেক দায়িত্বশীল ব্যক্তি আছে, 1 মাস রোজা করিয়েছি বা করাচ্ছি বা করছি, নামাজ পড়াচ্ছি, বড় আনন্দ, ঈদের খুশি আসে, ঈদের খুশি আসে, বড় আনন্দ। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কখনো ভেবে দেখেছেন যে এই 1 মাস আপনার কষ্টসাধ্য রোজা, সিয়াম, 1-1.5 ঘন্টা তারাবি নামাজে দাঁড়ানো, সাহারুনে ওঠা, এগুলো আল্লাহ কবুল করেছে কি করেননি ভেবেছেন? এটাও সহিহ বুখারী একটা ছোট্ট বর্ণনা দিয়ে শেষ করি। এটাও হযরত ফারুক আযম রাষ্ট্রপতি, আচ্ছা আমি শেষ করতে বলছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাষ্ট্রপতি। তিনি ঈদের দিনে সকাল হয়েছে, ফজরের নামাজ পড়ে গোসল সেরে নিজের ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে আর সিজদায় গিয়ে শুধু কাঁদছে ঝরঝর করে। শুনে নেন, এটা আমরাও আলেম, আমরাও আলেম, আর তিনি ছিলেন রাসূলুল্লাহর কর্তৃত্ব আলেম, জান্নাতি সাহাবী। তিনি ফজরের নামাজ পড়ে গোসল করে ঘরে গিয়েছে, নামাজের মুসাল্লা ফেলে কাঁদছে ঝরঝর করে। মদিনার মানুষরা কাতার দিয়েছে যে নামাজ পড়বে জামাতে, ইমামকে পায় না খুঁজে। একজন সাহাবী দৌড়ে এসেছেন ফারুক আযমের ঘরে, এসে দেখছে উমর ইবনুল খাত্তাব নামাজের পাটিতে মাথা দিয়ে হাউ হাউ করে ডুকরে ডুকরে কাঁদছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোর করে ঘরের থেকে ডাকা হলো, বের করে নিয়ে, আপনি কাঁদছেন কেন? কিছু সময় বাকি, চলে নামাজ আদায় করবেন। আল্লাহ নবী সাহাবা কাঁদছেন, বলছে, বাবা আমি যে 1 মাস তারাবি পড়ালাম, আজ খুশিতে ঈদ করতে যাব কোন মুখ নিয়ে? আল্লাহ তো আমার কাছে কোনো নিদর্শন পাঠায়নি যে উম্মত এই 1 মাসের তারাবি, 1 মাসের সেহরি ইফতারি কত কষ্ট আমি আল্লাহ কবুল করেছি, এরাম দেওয়াত আমি উমর আমার কাছে পাইনি। কি মুখ নিয়ে খুশির ঈদ মানাতে যাব? উমরের কথা শুনে চটচট করে কেঁদে ফেললেন সাহাবী। আল্লাহ নবী সাহাবী উমর চলে গেলেন নামাজের জায়গায়, মানুষরা দেরি হচ্ছে বলে দাঁড়িয়ে রইলেন। ফারুক আযম শুধু একটা কথাই জনগণকে বললেন, ও নবীর কলিজার টুকরা উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আমি উমর, আমার সামান্য দেরি হয়েছে, আপনাদের উৎকণ্ঠা বেড়ে গিয়েছে, কৈফিয়তের জায়গা তৈরি হয়েছে, কিন্তু যে মানুষগুলো 1 মাস সিয়াম সাধনা করলেন, 1 মাস আল্লাহর কাছে কাঁদলেন, লাইলাতুল কদর পেলেন, জুমার নামাজ পেলেন, তারাবি পেলেন, ইফতারি করলেন, এই 1 মাসের পুরো বায়োগ্রাফিকটা আল্লাহ কি কবুল করেছে জানো না? জানো না? যদি না জেনে থাকো, এই খুশির দিনে তোমাদের খুশিতে বাগে বাগ হওয়ার দরকার নাই। ও নবীর উম্মত উম্মতিরা, চোখের পানি ঝরিয়ে কাঁদতে থাকো, তোমার ইলার কাছে, প্রভুর কাছে চাও, প্রভু যেন 1 মাসের ইবাদতগুলো কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর নয়, ওলামা এসেছেন, হুজুর আসবে কিছুক্ষণের ভিতরে, আমার সময় ইনশাআল্লাহ সংক্ষিপ্ত, যারা বাইরে আছেন সকলে মাহফিলে আসেন। আপনারা রাগ করেছেন আমার বক্তব্যের ভিতরে? রাগ করেননি তো?